নমস্কার দর্শক বন্ধুরা, লিপিস কিচেনে আপনাদের স্বাগত জানাই। আজ হাজির হয়েছি দারুণ টেস্টি মিষ্টি কুমড়োর পরোটার রেসিপি নিয়ে। আমার মতো করে এভাবে একবার বানিয়ে দেখুন। নরম তুলতুলে একদম লেয়ারে লেয়ারে এই পরোটা খুলে যায়, খেতেও দারুণ টেস্টি হয়। এতটাই টেস্টি হয় যে পরোটা খাওয়ার জন্য আলাদা করে কিছু বানানোর প্রয়োজন নেই। সকাল বিকেল চায়ের সঙ্গে আপনারা এই পরোটা খেতে পারবেন, কিংবা আচারের সঙ্গেও সার্ভ করা যাবে। যে সমস্ত বাচ্চারা কুমড়ো খেতে একেবারেই পছন্দ করে না, তাদের এভাবে মিষ্টি কুমড়ো দিয়ে পরোটা বানিয়ে দিলে তারাও খুশি হয়ে খেয়ে নেবে। আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে। আমার চ্যানেল এখনও না সাবস্ক্রাইব করা থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। এখান থেকে আমি 500 থেকে 600 গ্রাম কুমড়ো ডুমো ডুমো করে এভাবে কেটে নিয়েছি, খোসা ছাড়িয়ে। কুমড়ো ভালো করে ধুয়ে নেওয়ার পর একটি ফ্রাইং প্যান গরম করে খুব অল্প পরিমাণ জল আর পরিমাণ মতো লবণ দিয়েছি। এর মধ্যে টুকরো করে কাটা কুমড়োগুলো দিয়ে ঢাকা দিয়ে কুমড়ো সেদ্ধ করে নেব। এমনভাবে কুমড়ো সেদ্ধ করতে হবে যাতে করে জলটা একেবারে টেনে যায়। দেখতেই পাচ্ছেন জল ভালো করে শুকিয়ে গেছে। লো ফ্লেমে রেখে রেখে জলটাকে খুব ভালো করে টানিয়ে নিতে হবে, যাতে করে কুমড়োর মধ্যে না জল থাকে। দেখতেই পাচ্ছেন কুমড়ো সুন্দর সুসেদ্ধ হয়ে গেছে। এখন নামিয়ে নিয়ে কুমড়োগুলো একটি স্ম্যাশার দিয়ে আমি স্ম্যাশ করে নিচ্ছি। খুব ভালো করে স্ম্যাশ করে নেব, যাতে এর মধ্যে কোনো রকম কোনো দানা না থেকে যায়। যতটা সম্ভব মসৃণ করে কুমড়োকে স্ম্যাশ করে নিয়েছি। এরপর এর মধ্যে বড় চামচের 1 চামচ চিনি মিশিয়ে দিচ্ছি। এই চিনিটা কিন্তু অবশ্যই করে দিতে হবে, তাহলেই টেস্টি তৈরি হবে পরোটা। দিয়ে দিলাম ছোট চামচের 1 চামচ চিলি ফ্লেক্স। আপনারা চিলি ফ্লেক্সের পরিবর্তে লাল লঙ্কার গুঁড়ো ব্যবহার করতে পারেন, কিংবা কাঁচা লঙ্কা মিহি করে কুচিয়েও দিতে পারেন। দিয়েছি একটু ধনেপাতা কুচি, আর এখানে ছোট চামচের 1 চামচ জোয়ানকে এভাবে একটুখানি হাত দিয়ে ঘষে দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি সাদা তিল 1 চামচ। তিল যদি হাতের কাছে থাকে অবশ্যই করে দেবেন। এবার এখানে 1/2 ইঞ্চ পরিমাণ আদাকে আমি মিহি করে গ্রেট করে দিয়েছি। আমি নিরামিষের দিনে বানাচ্ছি, তাই আদা দিয়েছি। রসুনের ফ্লেভার ভালো লাগলে আপনারা অল্প রসুন গ্রেট করেও দিতে পারেন। অল্প একটু গোলমরিচের গুঁড়ো 1 চামচ দিয়েছি। আমচুর পাউডার, আপনারা চাইলে আমচুর পাউডারের পরিবর্তে চাট মশলাও দিতে পারেন। এবার সমস্ত উপকরণকে কুমড়োর সঙ্গে এভাবে ভালো করে মিশিয়ে নেব, যেভাবে আমরা কুমড়োর ভর্তা বানিয়ে থাকি সেভাবে। এরপর এখানে মিশিয়ে দিতে হবে আটা বা ময়দা। আমি এখানে প্রায় 3 কাপের মতো ময়দা আর ময়দার পরিমাণ মতো লবণ যোগ করে ভালো করে মেখে নিচ্ছি। প্রয়োজন হলে আরও আটা ময়দা মিশিয়ে দিতে পারেন। তবে যদি জলখাবারটি আপনারা হেলদি তৈরি করতে চান, সেক্ষেত্রে কিন্তু আপনাদের ময়দার পরিবর্তে আটা দিয়েই পরোটাটা তৈরি করতে হবে। এখানে একটু স্টিকি ভাব হলে আপনারা আমার মতো 1 চামচ তেল দিয়ে ভালো করে ঠেসে ঠেসে মেখে নিতে পারেন, তাতে করে স্টিকি ভাবটা চলে যাবে। ডো তৈরি হলে এখান থেকে এক একটা লেচি কেটে গোল পাকিয়ে আমি ময়দা দিয়ে বেলে নিচ্ছি। পরোটার মধ্যে অনেকগুলো স্তর বা লেয়ার থাকলে খেতে ভীষণ ভালো লাগে। কিভাবে সেই স্তর বা লেয়ার তৈরি করব তা আপনাদের দেখিয়ে দিচ্ছি। পরোটা বেলে নেওয়ার পর এর উপর একটু তেল ব্রাশ করে একটু ময়দা ছড়িয়ে দিয়ে এভাবে ভাঁজ দিয়ে নিচ্ছি। আর প্রতিটি ভাঁজেই কিন্তু আমি তেল আর ময়দা দিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন কিভাবে ভাঁজ দিচ্ছি। আমি এখানে আজকে পরোটা চৌকো শেপে তৈরি করব, তবে আপনারা চাইলে ত্রিকোণ শেপেও তৈরি করতে পারেন। সেক্ষেত্রেও কিন্তু একই রকমভাবে তেল আর ময়দা ছড়িয়ে দিতে হবে। দেখুন এভাবে চৌকো আকার করে ময়দা ছড়িয়ে ছড়িয়ে বেলে নিলাম। পরোটা একটি তৈরি হয়ে গেছে। দেখে বুঝতে পারছেন কতটুকু পুরু এটা রাখতে হবে। আগে থেকেই আমি তাওয়া গরম করে রেখেছিলাম। এখন পরোটা দিয়ে নিয়েছি। নিচ থেকে সুন্দর একটা লালচে রং ধরলে, হালকা হালকা রং ধরলে পাল্টে নিয়েছি। দুদিকেই সুন্দর তেল ব্রাশ করে বেশ একটু লালচে রং ধরিয়ে চেপে চেপে ভেজে নেব। যেহেতু কুমড়ো দিয়ে তৈরি, তাই একটু লালচে রং করে ভেজে নিলেই কিন্তু খেতে বেশি টেস্টি হয়। দেখুন কতটা লোভনীয় এখন দেখতে হয়েছে। একটি পরোটা আমাদের একদম রেডি। এভাবেই আমি বাকি সমস্ত পরোটাগুলো তৈরি করে নিচ্ছি। তো এই পরোটাগুলো খেতে কিন্তু ভীষণ ভালো হয়। স্কুলের টিফিনে বাচ্চাদেরকেও আপনারা দিতে পারেন, ওরাও কিন্তু খুব মজা করে খেয়ে নেবে। এভাবেই সমস্ত পরোটা বানিয়ে নিচ্ছি।
আপনারা চায়ের সঙ্গে আচারের সঙ্গে এই সমস্ত পরোটা সার্ভ করে দিতে পারবেন। সমস্ত পরোটা আমি তৈরি করে নিয়েছি। দেখুন কতগুলো পরোটা আমার তৈরি হয়ে গেছে, আর একটু ছিঁড়েও দেখাচ্ছি। দেখুন কি সুন্দর লেয়ার তৈরি হয়েছে পরোটার মধ্যে, আর কতটা নরম তুলতুলে তৈরি হয়েছে। আশা করছি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, শেয়ার ও কমেন্ট করার অনুরোধ রইল। আজকের মতো এই পর্যন্তই। থ্যাঙ্কস ফর ওয়াচিং।